বাংলাদেশের ইতিহাসে কিছু নাম আছে যাদের শুনলেই গায়ে কাঁটা দেয়। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে ভয়ঙ্কর নাম এরশাদ শিকদার। একজন মানুষ যিনি দারিদ্র থেকে উঠে এসে এমন ক্ষমতা অর্জন করেছিলেন, যে ক্ষমতা চ্যালেঞ্জ করতে সাহস পেত না প্রশাসন, রাজনীতি, এমনকি সাধারণ মানুষও। আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রোমহর্ষক সব সত্য ঘটনা, আর এমন কিছু অজানা দিক যা সাধারণ মানুষের কাছে কখনো পুরোপুরি প্রকাশিত হয়নি। 1955 সালে ঝালকাঠির মাদারগোনায় জন্ম। বড় দারিদ্র্য, পরিবারের অভাব, হাতের কাজ কিছুই তাকে স্থায়ী করতে পারেনি। কিশোর বয়সেই খুলনায় চলে আসে কাজের সন্ধানে। রেল স্টেশনে কুলি, লাইনম্যান, পরিত্যক্ত ওয়াগন পাহারা এসব করত। কিন্তু এখানেই সে প্রথম অপরাধচক্রের সংস্পর্শে আসে। মাল চুরি, ভাঙারি ব্যবসা, অবৈধ পরিবহন, ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে স্থানীয় গুন্ডাগিরিতে। লোকজন তাকে ডাকত রাঙ্গাচোরা। 80 দশকের শুরুতে এরশাদ নিজের দল গঠন করে, নাম রামাদা বাহিনী। এই বাহিনী ছিল খুলনা অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী দল। রেল স্টেশন, নিউ মার্কেট, ঘাট, বন্দর সব জায়গাতেই তাদের নিয়ন্ত্রণ। তারা করত জমি দখল, চাঁদাবাজি, মাল লুট, মানুষ অপহরণ, প্রতিপক্ষকে শায়েস্তা, রাজনৈতিক নেতাদের হয়ে ভাড়াটে কাজ। লোকজন বলতো রাতে যদি এরশাদের বাহিনী বের হয়, খুলনা ঘুমাতে পারে না। খুলনা রেল স্টেশন ছিল তার সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। কোনো ট্রেন ঢুকলে ভ্যানের মাল কার ভাগে যাবে, কাকে ভাড়া দিতে হবে, কে দোকান বসাতে পারবে, সব সিদ্ধান্ত দিত এরশাদ। রাত 12টার পর রেল স্টেশনের একটি ঘরকে তারা বলতো যন্ত্রণাঘর, যেখানে লোকজনকে ধরে এনে মারধর, জেরা, এমনকি হত্যা পর্যন্ত করা হতো। এই জায়গাটাই পরে তার অপরাধ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক হয়ে ওঠে। অনেক সময় পুলিশ স্টেশনের সামনে দিয়েও লাশ নিয়ে যেত, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না। 80 দশকের মাঝামাঝি এরশাদ শুধু সন্ত্রাসী ছিল না, সে হয়ে উঠেছিল ব্যবসায়ী ও জমিদার। তার কৃতিত্ব, অথবা বলা যায় নিষ্ঠুরতা, যে জমি সে চাইত সেই জমির মালিক রাতে হয় হারিয়ে যেত, নয়তো পরের দিন দলিল লিখে দিয়ে যেত। খুলনায় তার ছিল আইস ফ্যাক্টরি, পরিত্যক্ত বন্দর লিজ, বড় বড় ঘাট, ডজনখানেক দোকান, নির্মাণ ব্যবসা, ট্রলার ও লঞ্চ নিয়ন্ত্রণ। অনেক সরকারি কর্মকর্তা তার ঘনিষ্ঠ ছিল, সামান্য একজন পুলিশ, এমনকি বড় কর্মকর্তাও তার সামনে মাথা নিচু করত। 80 দশকের সামরিক শাসনের সময় জাতীয় পার্টির কিছু নেতার ঘনিষ্ঠ হয় এরশাদ। 1988 সালে সে খুলনার 8 নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়। এখন সে সরকারি ক্ষমতাসম্পন্ন সন্ত্রাসী। তার অফিস হয়ে ওঠে বিচার বহির্ভূত কেন্দ্র। লোকজন আসে মামলা করতে, জমি নিয়ে ঝামেলা করতে, আর চলে যায় রায় হাতে। রায়টা আইনের নয়, এরশাদের। পরে বিভিন্ন সময়ে সে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও যোগাযোগ তৈরি করে। কেউ তাকে ব্যবহার করত শক্তি দেখানোর জন্য, কেউ ভয় পেত শত্রু না বানাতে। রাজনীতি, প্রশাসন, ব্যবসা সব মিলিয়ে সে হয়ে ওঠে খুলনার অঘোষিত সম্রাট। নিষ্ঠুরতা, অজানা সব কাহিনী। এক বরফ কারখানার চুল্লি। খুলনায় তার আইস ফ্যাক্টরির ভিতরে একটি বড় ভাটার চুল্লি ছিল। অনেকেই বলতো এখানে প্রতিপক্ষকে জীবন্ত ঢুকিয়ে দেওয়া হতো। কেউ প্রমাণ পায়নি, কিন্তু গুজব এতটাই প্রবল ছিল যে আশপাশের মানুষ সেই কারখানা এড়িয়ে চলত। 2 রেল লাইনের পাশের কবর। একবার সে কিছু লোককে হত্যা করে, রেল লাইনের ধারে মাটি চাপা দিতে দেয়, কিন্তু বৃষ্টি হলে রাতে হাড় উঠে আসত। মানুষ এই জায়গাকে বলতো শিকদারের বধ্যভূমি। 3 অর্থলোভী বিচার। কারো ব্যবসায় ভাগ চাইলে না দিলে সরাসরি তাকে ধরে এনে তার সামনে স্বীকার করিয়ে নিত, অনেক সময় শুধু চোখের ইশারাতেই। প্রাণ চলে যেত হতভাগ্য ব্যক্তির। 4 রাজনৈতিক প্রতিপক্ষ ধ্বংস। একজন স্থানীয় নেতাকে সে অপহরণ করে, গভীর রাতে নদীর চরে নামিয়ে রেখে বলেছিল ভোর হলে তোমার ভাগ্য ঠিক হবে। সে আর কখনো ফিরে আসেনি। পতনের শুরু। 90 দশকের শেষে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে থাকে। এরশাদের শক্তি কমতে থাকে। তার বিরুদ্ধে একের পর এক মামলা, হত্যা, অপহরণ, জমি দখল, নির্যাতন, অস্ত্র, মোট প্রায় 40টিরও বেশি মামলা। একদিন অবশেষে 11 আগস্ট 1999 পুলিশ একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে। বিচার ও মৃত্যু পর্ব। জেলে বসেও সে ভেবেছিল কিছু হবে না, আমি বের হয়ে যাব।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সাক্ষীরা প্রথমবারের মতো সাহস পেল। তার বাহিনী ভেঙে গেল। অভিযোগগুলো শক্তিশালী হলো। একাধিক মামলায় ফাঁসি ও যাবজ্জীবন সাজা হয়। যতই আবেদন করুক, ক্ষমা মেলেনি। 2004 সালের 10 মে খুলনা কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। তার মৃত্যুর সময় কারাগারের আশেপাশে এমন নীরবতা নেমেছিল, যা খুলনাবাসী বহু বছর মনে রেখেছিল। মৃত্যুর পর কিংবদন্তি নাকে আতঙ্ক। এরশাদ মারা গেলেও তার কাহিনী আজও লোকমুখে ঘুরে বেড়ায়। কেউ বলে সে ছিল সাহসী নেতা। কেউ বলে সে ছিল অসুরের মতো নিষ্ঠুর। খুলনা রেল লাইন, পুরনো বন্দর, আইস ফ্যাক্টরি, প্রতিটি জায়গায় আজও মানুষ তার নাম শুনলে ভয় কেঁপে ওঠে। তার মৃত্যু ছিল এক যুগের সমাপ্তি, কিন্তু একই সঙ্গে এও শিক্ষা। ক্ষমতার দাপট, ভয় আর অপরাধ কখনো স্থায়ী হয় না। এরশাদ শিকদারের গল্প শুধু একজন সন্ত্রাসীর জীবনী নয়, এটা হলো একটি মানুষের ভয়ঙ্কর উত্থান, অপরাধের সাম্রাজ্য, রাজনৈতিক ছত্রছায়া এবং অবশেষে পতনের চরম সত্য। ক্ষমতা যত বড়ই হোক, শাস্তি একদিন নিশ্চিতভাবে আসে। অপরাধের সাম্রাজ্য যত বড়ই হোক, ইতিহাস সব দেখে আর বিচার একদিন ফিরে আসে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবে। পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।